সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমাদের মা বোনেরা হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনেরা মায়েরা তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট, এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি। তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁতশিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3500 টাকা বাড়ানো হলো, গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3000 টাকা বাড়লো, প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন। এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদেরও 1000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্নাবান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব, বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, এমএসএমই আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি, বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই
টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায়, এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার, এটাও আমরা করেছি। 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েক লক্ষ, 3-4 লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, আবেদন, তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব। এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেজ বাই ফেজ করে দেব, মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না। আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয়, কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে। আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট। শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি, তাতে মিনিমাম আগে 100 দিনের কাজও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ। আশা করি আমি মেন কথাগুলো বলেছি। 100 দিনের কাজ আমরা করব, 50 দিনের কাজ কর্মশ্রী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে যারা 500 টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন, মা বোনেরা আমার, যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে, যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কী করে আমরা সাহায্য করব তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য। আমরা কোঅপারেশন থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কী করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে। এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে, জাতীয় লেভেলে, তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন, সিলভার, ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী। মনে রাখবেন, এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন, প্রায় 700 ওপর 38 জন যাদের হাতির আক্রমণে মারা গিয়েছেন। এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে, যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাঁচমিতে করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য, যারা বিশেষ করে 5 বছর 6 বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে, যাতে তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয়। আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে, সেখানে অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে। আরও যারা লাইনে কাজ করেন সেই লাইনেই তাদের চা বাগানে পাট্টা দেওয়া হবে এবং বাড়ি তৈরি করার জন্য চা সুন্দরী আমরা বাড়ি তৈরি করব না, আপনাদের 1,20,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ चाहे मजदूर भाई बहनों आप लोगों को पट्टा भी मिलेगा, साथ साथ में 1,20,000 रुपया मिलेंगे
जो रुपया से आप खुद अपना घर अपना जगह में बना सकते हैं। ये लाइन में होगा जो चाय बागान में आप काम करते हैं, और बहुत सारे लैंड हमारा पास है, उसमें आपको लिए हम पूरा कर देंगे। ये हमारा जो वादा है, ये वादा है। हाँ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আগে পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন ছাত্র যুবকরা যাদের 40 বছর পর্যন্ত, তাদের বেশি লোনে দিতে হতো। ইন্টারেস্ট কত ছিল তখন? 11 থেকে 12% ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো। এখন কিন্তু ওদের ঋণ নিতে হবে, ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে, অনলি 4%-এ হয়ে যাবে। এই ধরনের ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে, ট্যাক্স রিলিফ থেকে শুরু করে, মোটর ভেহিকেলস অ্যাক্টে, সেটেলমেন্ট ডিসপিউট অ্যাক্টে, লাক্সারি ট্যাক্সে এবং প্রপার্টি ট্যাক্সে আমরা রিলিফ দিয়েছি।